সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। তাই আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরে 209টি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 209 জন সমাজকর্মী নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর। প্রকাশিত হয়েছে 10ই জুন 2024। সুতরাং আজকেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি সার্কুলার। এখানে কেবলমাত্র একটি পদেই 209 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সমাজকর্মী উন্নয়ন। সমাজকর্মী উন্নয়ন, এখানে আপনাকে বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। এখানে খাত হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার স্থায়ী, এবং পদ সংখ্যা হচ্ছে 209টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো ভিউয়ার্স, এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 35 বছর পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় এই যে সমাজ সেবা অধিদপ্তরে যারা বিভিন্ন পর্যায়ে কার্যরত আছেন তাদেরকেই কিন্তু বিভাগীয় প্রার্থী বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি জেলার। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা জানেন যে শারীরিক এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করার সুযোগ পেয়ে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। এখানে দেখতে পাচ্ছেন পদের বিবরণ। চাকরির ধরন হচ্ছে স্থায়ী। এখানে আপনাকে স্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হবে। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, সুতরাং নারী পুরুষ উভয়ে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছে। কর্মস্থল হচ্ছে যে কোনো স্থান, সুতরাং বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা কিন্তু আপনার থাকতে হবে। বয়স সীমা দেখতে পাচ্ছেন 12ই জুন 2024 তারিখ 18 থেকে 30 বছর, বিশেষ ক্ষেত্রে 32 বছর। সুতরাং যারা কোঠা ভিত্তিক আছেন তাদের জন্য কিন্তু 32 বছর। আবেদনের নিয়ম: আগ্রহীরা সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে 300 থেকে 300 সাইজের ছবি ও 300 থেকে 80 সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা সমাজ সেবা অধিদপ্তরের মূল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অনায়াসে প্রবেশ করে আবেদন করে নিতে পারবেন। আবেদনের ফি দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেইড এর মাধ্যমে 223 টাকা অফেরতযোগ্য হিসেবে 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা কিন্তু 72 ঘন্টার মধ্যে যে পরীক্ষার ফি আছে সেটি পাঠানোর চেষ্টা করবেন, তাছাড়া কোনোভাবে আপনার এই আবেদনটি গৃহীত হবে না। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু 12ই জুন 2024 তারিখ সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন। সুতরাং এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি, 12 তারিখ থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় 18 জুলাই 2024 তারিখ রাত 11টা 59 পর্যন্ত আবেদন করতে পারবেন। সুতরাং লম্বা একটা সময় কিন্তু আপনারা এখানে আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।